বন্ধুরা, যদি আপনারা কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করে থাকেন আর তারপরেও যদি আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব যে কৃষক বন্ধুর অ্যাপ্লাই করার পরেও অনেকেই হয়তো টাকা পেয়ে গেছেন, হাতে হাতে চেক পেয়ে গেছেন, আবার অনেকেই হয়তো এখনো পর্যন্ত কোনো রকম কোনো টাকা পাননি। তো কেন পাওয়া যাচ্ছে না এই টাকা, আর কবেই বা পাওয়া যেতে পারে, বা কি কারণ আছে এই টাকা না পাওয়ার পিছনে, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি GNewsIndia.com এর ওয়েব পেজে, আর এখানে দেখুন নিউজটি বিস্তারিত দেওয়া আছে। কৃষক বন্ধুর টাকা বিতরণের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চাইল রাজ্য। কৃষকদের পাশে দাঁড়াতে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তখনও নির্বাচনের ঘোষণা হয়নি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বেশ কিছু আগেই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘোষণায় সার, সেই প্রকল্পের সুযোগ ভোটের আগে কৃষকদের পৌঁছে দেওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কৃষক বন্ধু প্রকল্পের ৬,০০০ টাকা করে কৃষকদের দেওয়ার কথা, কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। ফলে কোনো নতুন প্রকল্পের প্রচার বা সূচনা এখন বিধির আওতায়, আর সেখানেই দেখা দিয়েছে জটিলতা। কি করা হবে এই পরিস্থিতিতে? সরাসরি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলেন রাজ্যের মুখ্য সচিব। ঘোষিত প্রকল্পের টাকা কৃষকদের হাতে তুলে দেওয়া যাবে কিনা সেটাই নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন তিনি। একই সঙ্গে সমব্যথী ও রূপশ্রী প্রকল্পের ব্যাপারেও অনুমতি চেয়েছে রাজ্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এবং দেখলাম যে কেন টাকা আটকে গেছে, বা এই যে ৬,০০০ টাকা করে দেওয়ার কথা ছিল, কি কারণে সেটা দিতে দেরি হচ্ছে। তো ভোটের নির্ঘণ্ট বেজে গেছে, আপনারা সকলেই জানেন, আর সেই ভোটের নিয়মের মধ্যেই আদর্শ আচরণ বিধি লাগু করা হয়েছে, যার ফলে নতুন যে প্রকল্প শুরু করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে, সেই নতুন প্রকল্পের কোনো রকম কোনো সুযোগ সুবিধা জনসাধারণকে এই মুহূর্তে দেওয়া যাবে না, যার ফলেই এই কৃষক বন্ধুর টাকা আমাদের আটকে গেছে বা আমরা এখনো পর্যন্ত পাইনি। তো যদি এই সমস্যার সমাধান করা যায়, যদি নির্বাচন কমিশন অনুমতি দেয়, তবেই হয়তো আমরা ভোটের আগে এই টাকা পেতে পারি, আর তা না হলে কৃষক বন্ধুর টাকা হয়তো আমরা ভোটের পর পেতে পারি। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল খবরটি আপনাদের কাছে পৌঁছে দেয়া। এই বিষয় নিয়ে আপনাদের মতামত সম্পূর্ণ আপনাদের নিজেদের মতামত। তো আপনারা আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই খবরটিকে আপনার সকল কৃষক বন্ধু বা চাষি ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।